আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমরা যেহেতু তোমাদের বলেছিলাম যে বোর্ড প্রশ্ন সলভ করব আমরা এইভাবে, এবং শুধু প্রশ্ন সলভ না, সলভ হচ্ছে জাস্ট উত্তর তো বলে দেয়া, কিন্তু আমি সেটা উত্তর বলতেছি না। আমি তোমাদের আরো চাচ্ছি যে এই বিষয়টা বিশ্লেষণ করে পড়িয়ে দিতে, যাতে তোমরা রুলসটা আবার মনে পড়ে যায় এবং তোমরা সহজেই প্র্যাকটিসটা করতে পারো। তো আমরা কথা না বাড়িয়ে আমরা চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকে আমরা 2023 সালের ঢাকা বোর্ডের ন্যারেশন ক্লাসটা দেখবো। আশা করি এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা। তবে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন হচ্ছে ইউ মাস্ট বি অ্যাটেন্টিভ টু ইয়ার স্টাডি, আদারওয়াইজ ইট উইল বি নট পসিবল। If I mixed a teacher with a water and I drink it, then you will be not able to learn that. At first, you should be a good learner. তোমার ভালো একজন লার্নার হলেই তোমার পক্ষে সম্ভব ক্লাসটা ভালো করে করার। কথা না বাড়িয়ে চলো আমরা দেখি। আমরা বলছি প্রথম, হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এইচএস এক্সাম? ডু ইউ হ্যাভ এনি চয়েস, সেড দ্য টিচার টু সুস্মিতা। অর্থাৎ দেখো, এখানে বলতেছি শিক্ষক কিন্তু প্রশ্ন করছে। আমরা বলছিলাম ন্যারেশনের যে রিপোর্টিং, দুটো স্পিচ থাকে আমরা বলেছিলাম ন্যারেশনের, একটা ছিল রিপোর্টিং আর একটা রিপোর্টেড। ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে এটা হলো রিপোর্টেড, আর বাইরে যেটা থাকে সেটা রিপোর্টিং। আমরা বলছি রিপোর্টিংটা পরে থাকলেও সেটা আগে নিয়ে আসতে হবে। তাহলে এইখানে কিন্তু রিপোর্টিং এর সাবজেক্ট ছিল টিচার, তাহলে এটা আমরা আগে নিয়ে আসবো। দেখো, দা টিচার দিলাম সাবজেক্ট আগে। এবার এখানে প্রশ্ন হোয়ার দে, তার মানে এটা প্রশ্ন করেছে। তাহলে প্রশ্ন করলে আমরা বলছিলাম এই সেইটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, আক্স। আক্সড কাকে জিজ্ঞাসা করছিল? সুস্মিতা। সুস্মিতা। এবার আমরা বলছিলাম যে যদি এই ডাব্লিউএস কোশ্চেনে প্রশ্ন করে, তাহলে এই যে ইসে তোমার ইনভার্টেড কমার জায়গায় দেখবেন তো ওই ডাব্লিউএস ওয়ার্ডটাই হবে। তাহলে হোয়ারই থাকবে। উইল ইউ গেট অ্যাডমিশন, এখানে সুস্মিতাকে ইন্ডিকেট করেছে। আমরা জানি যে সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী হয়। তাহলে ইউ বলতে সি, ইউ বলতে সি কে সুস্মিতা। উইল আছে, এটা চেঞ্জ হয়ে যাবে কি উড। হোয়ার শি উড গেট অ্যাডমিশন, অ্যাডমিশন আফটার, ইউর বলতে হার, আফটার হার এইচএসসি এক্সাম। এবার বলছে ডু ইউ হ্যাভ এনি চয়েস, এই কথাটা কিন্তু আবার স্যার বলছে। অ্যান্ড দ্য টিচার, অ্যান্ড হি দিতে পারে, আমরা এখানে আর তার দেওয়ার দরকার নাই। অ্যান্ড হি এগেইন আস্কড, যেহেতু আবার আস্কড আমরা এগেইন দিতে পারি, অলসো দিতে পারি আই আস্কড। এবার প্রশ্ন করছে ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন করে আমরা জানি যে এখানে হিসেবে আসবে ইফ। ডু ইউ হ্যাভ, এখানে হ্যাভ ইউ বলতে সুস্মিতাকে বোঝাচ্ছিল। তাহলে ইফ শি, প্রশ্ন করছে ডু দে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে হ্যাভ এর পাস্ট ফর্ম হবে। তাহলে হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছিল হ্যাড। ইফ শি হ্যাড এনি চয়েস, এনি চয়েস। শেষ স্যারের কথা এখানে। আচ্ছা, আই এম নট ইয়েট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট। এই কথা কিন্তু সুস্মিতা বলবে। তাহলে সুস্মিতাকে নিয়ে আসতে হবে এখানে। সুস্মিতা রিপ্লাইড, স্যার যেহেতু প্রশ্ন করছে এখানে অবশ্যই দিতে হবে রিপ্লাইড। তাহলে সুস্মিতা রিপ্লাইড দ্যাট, আই এম বলতে সুস্মিতা বলছে শি এম আছে, কি হয়ে যাবে এটা? অবশ্যই ওয়াজ। শি ওয়াজ নট ইয়েট শিওর, শিওর হোয়াট, আই বলতে শি, হোয়াট শি হ্যাভ আছে, তাহলে হবে হ্যাড টু ডু, বিকজ বলছে কি দেখো, এভরিথিং যা আছে তাই, এভরিথিং ডিপেন্ডস আছে, তাহলে হবে ডিপেন্ডেন্ট অন মাই আছে, অন হার। এখানে সুস্মিতা কথা অন হার রেজাল্ট। সেই সুস্মিতার কথা বলছে ইউ শুড হ্যাভ এ চয়েস, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। এই কথাটা কিন্তু টিচার বলছে। দ্য টিচার সেইড, আমরা কিন্তু এখানে টিচার সেইড বলছে হ্যাভ, তাহলে পরামর্শ দিচ্ছে। এই সাইডের জায়গায় তোমরা যদি অ্যাডভাইস করো তাও হবে অ্যাডভাইসড দ্যাট শি শুড। তাহলে শি শুড, এখানে শুড লিখতে পারি, আমরা উডও দিতে পারি, শি উড। অথবা তোমরা যদি শুড নিতে যাও শুডও নিতে পারো, শুড হ্যাভ। আমরা জানি এরপরে একই ভার্ব হ্যাভ এ চয়েস। অ্যান্ড টোল্ড, হার অথবা অ্যাডভাইসার তাকে দিতে পারে। টোল্ড হার আমরা জানি এটা হচ্ছিল বি পজিটিভ, এটা হচ্ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে এখানে কনজাংশন হিসেবে এসে জায়গা টু হবে। টু এবার বি আছে প্রেজেন্ট ফর্ম টু বি পজিটিভ অ্যান্ড
অপটিমিস্টিক। তাহলে দেখো এখানে বলছে আমাদের কিন্তু ন্যারেশন করা কত সোজা। দেখো যদি জাস্ট আমরা ওই যে বেসিকটা পড়াইছি, যে বেসিকটা যদি তোমরা শিখো তাহলে কিন্তু এই ন্যারেশনটা তোমাদের জন্য অত্যন্ত ইজি হয়ে যাবে এবং তোমরা সহজেই পারবা। আমাদের যেটা হচ্ছিল দুইটা পার্সন ঠেকান, মানে দুইজন স্পিকারকে ফাইন্ড আউট করা, কে লিসেনার কে স্পিকার, কে কোন ভাষায় কথা বললো, কেউ প্রশ্ন করলো না কি করলো, ইম্পার্টি দিয়ে দিল। এই বিষয়টা যদি তোমরা জানো তাহলে সহজেই কিন্তু তোমাদের এই অ্যান্সারটা করা সহজ হবে। তো আমি আশা করবো মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এই ন্যারেশনটাকে বিশ্লেষণ করে করে অন্য কোনো বোর্ডটাকে একটু সলভ করার ট্রাই করো। যখন তুমি কোনো একটা বোর্ডকে নিজের মতো করে সলভ করে দেখছো 100% রাইট, তাহলে বুঝবা যে আমার এটা শিক্ষা কমপ্লিট। এইভাবে আমরা শিখবো এবং সামনে যে ক্লাসগুলো আছে এইভাবে পেতে থাকবা তোমরা। কথা হচ্ছে তোমাদের ক্লাস দেখতে হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।